আমার স্বামী তো চলে গেছে, আমার স্বামী তো আর ফিরবে না। আমার স্বামীটা নিয়ে আপনারা কেউ মাঝে কোনো কমেন্ট করেন না। আমার স্বামীটা নাই। আসসালামুয়ালাইকুম, আমি আতিফ আহমেদ নীলার ওয়াইফ নওশিন আক্তার। আজকে 10 দিনের মতো হয়ে গেছে, 9-10 দিনের মতো আমার স্বামীটা নাই। নীলা চলে গেছে। ইউটিউবে ফেসবুকে আমি শুনতেছি, আমি অনেক সিক, আমি কথা বলতে পারতেছি না যে আমি লাইভে আসবো। অনেকে ভাবতেছে মামলা হয়েছে কি না, কি কারণ মারা গেছে, সবাই জানার ইচ্ছা। মামলা হয়েছে, পুলিশ তদন্ত করছে, ওখানে আমার কোনো দোষ ছিল না, আমাকে ছেড়ে দিচ্ছে। আমার স্বামীর ফ্যামিলিগত অনেক সমস্যা ছিল, এইগুলো নিয়ে অনেক ডিপ্রেশনে ছিল। কিছুদিন আগে জানেন ওর বাবা মারা গেছে ক্যান্সারে। ওর বাবা যেদিন ওর কিডনির অপারেশন হয়েছে, যেদিন ওর কিডনির অপারেশন হয় সেই দিন ওর বাবা মারা যায়। যেদিন নিল 40-এর দিন গেল, 40-এর পরের দিন নিল এসে আত্মহত্যা করে কুমিল্লাতে। আমি সব বলবো, ওস ম্যাডামের রিপোর্টটা বের হবে, বের হইলে তখন সাংবাদিকদের সামনে জানি সব বলবো। তার আগে আমি সকল ইউটিউবার ভাইদের কাছে আমি হাত দুটো অনুরোধ করে বলতেছি, আমার স্বামী তো চলে গেছে, আমার স্বামী তো আর ফিরবে না। আমার স্বামীটা নিয়ে আপনারা কেউ মাঝে কোনো কমেন্ট করেন না। আমার স্বামী অনেক ভালো মনের একজন মানুষ ছিল। আমাদের 5 বছরের পরিচয়, 4 বছর ধরে আমাদের সংসার, বিয়ের 4 বছর শেষ হইল। আমরা 4টে বছর দুজন আলাদা বাসায় থাকতাম। নীলার ফ্যামিলি কখনো মেনে নেয়, আমরা নিজেরাই বিয়ে করছি, আমাদের পারিবারিক ভাবে কোনো বিয়ে হয় নাই। আসলে মিডিয়াতেও তো সিঙ্গার ছিল, অনেক কিছু বলতো না, ফ্যামিলিগত অনেক কিছু তারা জানেন না, মিডিয়াতে শেয়ার করা যায় না। আপনারা না জেনে কোনো ভিডিও, সামান্য কিছু ইনকামের জন্য বাজেভাবে ভিডিও আপনারা বানায় না। সত্যিটা সামনে আসবে, পোস্ট ম্যাডামের রিপোর্টটা বের হোক, মামলা হয়েছে, সত্যটা সামনে আসবে। তারা সামান্য কিছু টাকা ভিউজের জন্য ফেক নিউজ গুলো ছড়ায় না। আমার স্বামীর নিয়ে মাঝে কোনো কথা বললেন না।